নমস্কার। আমি আজ আমার সুখের ঘর অনুষ্ঠান নিয়ে চলে এলাম। জ্যোতিষ অনুষ্ঠান অন্যান্য দিনের মতো আজ আমি শুরু করছি। আজ আমি যে বিষয়টা বলবো সেটা হলো কর্পূরের গুণাগুণ। কর্পূরের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আপনাদের একটু আলোচনা করি। অনেক গুণাগুণের মধ্যে কিছু কিছু বেছে আপনাদের বলছি যেগুলো সহজে করা যায়। ধরুন, কর্পূর তেল যদি আপনি করে নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে যদি আপনি মাথায় মাখতে পারেন, তাহলে আপনার খুশকি চলে যায়। এটা একটা আয়ুর্বেদীয় টোটকা। তারপর ধরুন, বর্ষাকালে আপনার ঘরে একটা দুর্গন্ধ বেরোচ্ছে বা একটা বদ্ধ ঘর হয়ে থাকে, যে অবস্থাটা একটা ড্যাম্প ভাব, সেই সময় আপনি কর্পূর জল ঘরের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার ঘরটা অনেকটা জীবাণুনাশ হবে এবং ঘরের দুর্গন্ধ দূর হবে। আপনার পরিবারের কোনো সদস্য ধরুন সর্দি কাশিতে ভুগছে, আপনি 2:5 অনুপাতে কর্পূর এবং সর্ষের তেল মিশিয়ে যদি মালিশ করতে পারেন, তাহলে আপনার সর্দি কাশি থেকে অনেকটা সে উপশম পাবে এবং শরীরটা অনেক ভালোই থাকবে। যদি আপনি বিশুদ্ধ কর্পূর এবং বিশুদ্ধ সর্ষের তেল নিয়ে এইটা করেন, তাহলে এর একটা বিশেষ গুণ আপনি নিজেই দেখতে পাবেন। এটাও একটা আয়ুর্বেদীয় টোটকা। আবার আপনার ঘরের ধরুন জানলা বা কাঁচের আয়না, কাঁচের জানলা বা কাঁচের আয়না পরিষ্কার করার ক্ষেত্রে আপনি কর্পূর জল নিয়ে যদি এটা পরিষ্কার করেন, তাহলে দেখবেন এটা অনেক ভালো আপনি ফল পাবেন এবং সেই কাঁচ অনেক বেশি পরিষ্কার হবে বা আয়না অনেক বেশি পরিষ্কার হবে। আপনার ঘরে অভাব অনটন যাচ্ছে, কোনো মতেই অভাব অনটন কাটছে না, ছেলেমেয়েরা অবাধ্য, কথা শুনছে না, বড়দের কথা ছোটরা মানছে না, হ্যাঁ, বা আরও অনেক অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে, সেই সময় আপনার একটা কর্পূরের ছোট্ট টোটকা করবেন। কোনো একটা বৃহস্পতিবার দিন আপনি একটা কাঁচের গ্লাসে গঙ্গা জল নেবেন, নিয়ে সেই গঙ্গা জলের মধ্যে কর্পূরের গুঁড়ো মিশিয়ে দিয়ে সেই জলটা যদি আপনার মূল দরজা বা সদর দরজায় চারপাশে ছড়িয়ে দেন এবং ঘরের অন্যান্য দরজার সামনে যদি ছড়িয়ে দেন, এরম যদি করতে থাকেন মাঝে মাঝে বৃহস্পতিবার, তাহলে আপনি সেই যে অবস্থাটা যাচ্ছে তার থেকে অনেক উন্নতি লক্ষ্য করবেন এবং খুব ভালো থাকবেন। আস্তে আস্তে আপনার ওই এগুলো দূর হয়ে যাবে, আপনার যে বাধা বিপত্তিগুলো হচ্ছিল বা অশান্তি আসছিল, সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। অনেক সময় আপনি দেখবেন যে আপনার আহ, রান্নাঘরের যে আপনি রান্না করতে যাচ্ছেন, খাদ্যাভাব, ঠিকমতো যা জিনিস চাইছেন পাচ্ছেন না, বা যেন একটা অভাব অভাব ভাব, সেই সময় আপনি আহ, একটা কাজ করুন, যে যথোপযুক্ত যদি খাদ্য আপনার না থাকে রান্না করার মতো, সে সময় আপনি করবেন কি, একটা পাত্রে কর্পূর এবং লবঙ্গ নিয়ে জ্বালিয়ে দিন যে কোনো দিনই, এবং সেইটা করার পরে সপ্তাহে একদিন করে করুন। দেখবেন আপনার রান্নাঘরের যে অভাব, তার থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। শোবার ঘরে আপনি যদি কর্পূরের এই ট্যাবলেট বা মতো যেগুলো পাওয়া যায়, সেগুলো কিনে যদি চার কোণে চারটে রেখে দেন, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক ভালো হয়, তাদের মধ্যে ঝগড়া বিবাদ অনেক কমে যায়, তারা সুখে শান্তিতে সংসার করতে পারে।
আপনি যদি কর্পূরের আরতি করেন তাহলে কিন্তু আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে। আপনি যদি নিয়মিত কর্পূরের আরতি করতে পারেন, সপ্তাহে কয়েকটা দিন করেন, তাহলে আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই আসবে। রবিবার এবং সোমবার যদি আপনি কর্পূর এবং দারুচিনি একত্রে পুড়িয়ে দেন, তাহলে আপনার ঘরে সম্পদ বৃদ্ধি পাবেই, সমান সমান মিশিয়ে। আর একটা করতে পারেন, বৃহস্পতিবার এবং শুক্রবার আপনি কর্পূর এবং তেজপাতা মিশিয়ে মিশিয়ে মানে কর্পূর আর তেজপাতা একসাথে যদি আপনি পুড়িয়ে দেন, তাহলে আপনার ঘরের সদস্যদের মধ্যে যদি কলহ থাকে, বা যদি আপনার ছেলে মেয়ে বা অন্যান্য সংসারের সদস্যদের মধ্যে যদি মনোমালিন্য থাকে, সেইটা দূর হয়ে যাবে। আজ এইটুকু বললাম, একসাথে অনেক বললে হয় না। কর্পূরের অনেক গুণ আরও রয়েছে, পরের অন্যান্য ভিডিওতে বলবো। ভালো থাকুন, সুখে থাকুন, এগুলো মেনে চলার চেষ্টা করুন, অবশ্যই আপনাদের সমৃদ্ধি বৃদ্ধি হবে।